এ যেন হাতবোমা বিস্ফোরণের মহোৎসব, অথচ দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য। প্রশাসনের চোখের সামনে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষ। ছড়িয়ে পড়ে আতঙ্ক, এদিক ওদিক ছোটাছুটি সাধারণ মানুষের। মাদারীপুরে বেপরোয়া কিশোর গ্যাং গত এক বছরে দৌরাত্ম্য বাড়ায় অপরাধের মাত্রা ভয়ঙ্কর হয়ে উঠেছে। আধিপত্য বিস্তার আর রাজনৈতিক সুবিধার আড়ালে এমন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে স্কুল কলেজের পড়ুয়া শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় 14 থেকে 16 বছর বয়সী একাধিক বকাটে কিশোর। দোকানপাট ভাঙ্গা লুটপাট করে সব নিয়ে দেখতেছে, বোমা ঠোমা মাইরে এককালে আলোয় জলে হেলায়। আমরা এলাকাবাসী এটা নিয়ে খুব আতঙ্কে আছি। শহরের বটতলা, জেলা পরিষদ বাদামতলা, ইউআই স্কুল রোড, আমিরাবাদ, কলেজ রোড সহ বিভিন্ন এলাকায় তুচ্ছ ঘটনা নিয়েও প্রায় সংঘর্ষে জড়াচ্ছে কিশোর গ্যাং। দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালাচ্ছে তারা। একের পর এক সংঘর্ষে ভাঙচুর করা হচ্ছে বসতঘর, দোকানপাট। বাসা বাড়িতে থাকা আর রাস্তাঘাটে চলাচলে বাড়ছে আতঙ্ক। আমার জানলার গ্লাসগুলো সব থাই গ্লাসগুলো সবগুলো ভেঙে গেছে এবং শাটারগুলো কোবাইয়া শাটারগুলো সব ভেঙে চুরে থুয়ে গেছে। বোম থাকে, অস্ত্র থাকে। পুলিশ একটু দৌড়ায়, ওরা আবার পুলিশে ধাওয়া দিলে পুলিশ উল্টা দিকে দৌড়ায়। এইভাবেই নিত্য নৈমিত্তিক চলে আসছে। প্রায় মারামারি হলে তো আমাদের এখানে টিকে থাকা অনেক কষ্টকর ব্যাপার। অবশ্য পুলিশ বলছে কিশোর গ্যাং নির্মূলে প্রয়োজন সামাজিক আন্দোলন, পাশাপাশি আইনিভাবেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। এগুলো নির্মূলে কাজ করছি, বাট এগুলো আমাদের জন্য আসলে একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে যারা সুশীল সমাজ আছে, যারা তাদের অভিভাবক আছে, যেই প্রতিষ্ঠানে এই ছেলেপেলেগুলো পড়াশোনা করে, তাদেরকে একটু সংশ্লিষ্টতা খুব বেশি জরুরি। পরিসংখ্যান বলছে গেল এক বছরে কিশোর গ্যাংয়ের হামলা আর সংঘর্ষের ঘটনা ঘটেছে অন্তত 30টি। এর বেশিরভাগই সংঘর্ষ হয়েছে পৌর এলাকায়। মামলা হয়েছে হাতে গোনা 2-1টি। পৌর এলাকায় যে কয়টি কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে সবগুলোই সন্ধ্যা থেকে রাত 11টার মধ্যে। মুহূর্তেই সটকে পড়ে এই গ্যাংয়ের সদস্যরা। বিশ্লেষকরা বলছেন নির্মূলে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।